শাশুড়ি মায়ের ইচ্ছেতে বাড়িতে হবে কালী পুজো, তাই আগের দিন চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে। আর এই ভিডিওটা আমি স্মৃতির পাতায় তুলে রাখতে চাই, তো তার জন্য ইউটিউবে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ। ও নদীরে ঠান্ডা লেগে যাবে যদি মারো কলসির কানা নেশার ঘরে। দাদা ভয় পাচ্ছে। ও শ্যাম্পু দিয়ে নে, শ্যাম্পু যেতে হবে। ওই শ্যাম্পু একটু নাচো। বলে নাচো এর মধ্যে। আরে ডুব দিতে হবে কেন? না আমরা তো নাচ না। না রে না না। হয়নি হচ্ছে হয়েছে হয়েছে। হয়নি পুরোটা বেরি। হ্যাঁ পুরো হয়েছে। আরেকবার হয়নি, হয়নি রে, তিনবার দে। হয়নি। আমি তো অনেকবার ডুব দিলাম। তিনবার দে। রুটি ভেজে নি আলাদা কথা। কি ভেজেনি? পুরো ভিজে গেছে। না ভেজেনি। এই ভিজেছে দেখ। বলছি ভেজেনি। ভিজেছে মাইনি হয়েছে। তুমি এক কাজ করো, আগে থেকে জলটা মাথায় ছিটিয়ে নাও। নাক প্রবলেম হয় নাকে দেখ। এর কি শ্যাম্পু বলে দিই না। তুই না আমার হয়ে গেছে। এটাই ডান্স। বাহ, এই তো ভালো হয়েছে। এই আরেকটা দাও তুলিনি। না আরেকটা দাও। আরেকটা। না হয়তো তিনটা দিলাম তো। ও আর বেশি দিতে না। আরে তবে গঙ্গায় চান করলে ঠান্ডা লাগে না, জানো? না খুব একটা ঠান্ডা নেই, ওই যে ভয়টা জলটা গরম আছে। এইটা বরং গরম, বাইরে বেরোলেই ঠান্ডা। আরে ঠান্ডা না, কি ঠান্ডা ঠান্ডা করছে। আমি এভাবে চলে যেতে পারতাম। ওই যে পাপায়ের ছবিটা তুলে ফেলো। দুই ভাই এই চলে এসছে জগাই, বাদাই থাকলো। জগাই মাদাই না থাকলে কি নিমাইকে কি চিন্তা লাগে, তা বলে সে প্রেম যদি না, যদি মারো কুলসির কানা নেশার ঘরে। হয়ে গেছে ব্যাস চলে আসি তো নেশা হয়ে গেছে। হলো সব মিমির মতো গেছে। আর উঠবে না, মিমির মতো কেস। আর উঠতে চাইছে না জল থেকে। দাদাকে জানো আমি সেই বন্যার সময় ডুবি দিয়েছিলাম। হ্যাঁ জানি, বলছে না রে যেখানে ইয়ে আছে এতটা জল আছে ওখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটায় জল পুরো আমার জানি, এরকম পা উঁচু করে উঁচু করে করে ওকে আসছে, বলছে আজ চলে কোনো ব্যাপার নেই, যেই গেছে উনি ডুবে গেছে। তারপর ধরলে কি করে ঠ্যাংটা? আর একটু দিয়ে তাতে চলে আসো, দিয়ে গল্প করো। তারপর হাঁচি মাছি দেবে, তারপর অফিসে বলবে কি হলো, এই গরমে এত হাঁচি দিচ্ছে কেন? গার্ড করে বসলে তোমার কাছে যাই আলফাটাই তো দেখা যাচ্ছে। এই যে আমাদের আলপনা দিচ্ছে আমাদের ছোট বৌমা মিসেস সম্পাদের। এখনো আমাদের ঠাকুর এসে পৌঁছায়নি, তাই আলপনার কাজটা সেরে রাখছে। তাকে সঙ্গ দিচ্ছে আরেকটি মেয়ে মিত্রা, সেই মুহূর্তে নেই, নিচে গেছে। আমার ভিডিওগ্রাফি করতে একটু দেরি হয়ে গেল, তাই সবাইকে একসাথে করতে পারছি। শুকিয়ে গেলে ভালোই লাগে, সুন্দর হচ্ছে। দেখাও যাবে। হ্যাঁ সবটাই মনের ব্যাপার। আজকের প্রধান উদ্যোক্তা আজকের কালী পুজো, মা সমনে দেখা দিয়েছে।
তাই মাকে আনা হচ্ছে। বাকি মেম্বাররা এখন ব্যস্ত বাইরের জোগাড়ে, বাড়ির ছেলেরা। তোমরা কোথায় যাচ্ছ এখন? কিসের পুজো আছে আজকে তোমাদের বাড়িতে? কালী পুজো আছে। তোমরা কে কে যাচ্ছ? মিমি, বর্ষা, বৃষ্টি, আর ওদিক থেকে দিদি, মহাদেব, আর আসছে আরো, আর সঙ্গে যাচ্ছে আমাদের ঢাকি কাকু। 3 মেয়ে যাচ্ছে ঠাকুর আনতে। ভাই কি আনতে গেল? ভাই কি আসতে গেল? না ধরবে না এখানে? ভেতরে ঘাসটা দেখা যায়। সবার থেকে মোটা বয়স, গলা গলা। ओम सर्वं विनश्व अं परवासनं यथा संगीत बुद्धं तमय। পুজো হচ্ছে আর এদিকে ছাদে খাওয়া দাওয়া চলছে আর কি। তো আমি ছাদের কোনো ভিডিও করিনি, তো আমার বোনের চ্যানেল থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি। তো আজকে দুপুরের মেনুতে ছিল ডাল, আলু পটল পনির দিয়ে একটা সবজি, আলুর চিপস, ডাল, এইসব দুপুরের খাওয়ার জন্য। পুজোর টাইম এসেছিল। এগুলো কি এই যে দিয়ে দেন একটু এখন বাজে রাত্রি 8টা আর প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে। সব অতিথিরা যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই আসছে একে একে। তো খুবই ব্যস্ত ছিলাম, তো আমি ভিডিও করতে পারিনি। এই ভিডিওটাও আমার বোনের ভিডিওর থেকে নেওয়া। তো দেখো, কালী পুজোর দিন ছিল অন্নপূর্ণা পুজো, তো অনেকেই আসতে পারেনি। তো আমরা তার জন্য পার্সেলের ব্যবস্থা করেছিলাম, যাতে যারা আসতে না পারে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া যায়। তো মেনুতে ছিল বেগুনি, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, তারপর ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এইসব। আর এটা হচ্ছে আমার বোনেরা খাচ্ছে, তো ওরা ভিডিও করেছিল, সেখান থেকেই নেওয়া।
আর সবাই বলছিল যে প্রসাদের রান্নাবান্না খুবই নাকি টেস্টি হয়েছিল। আমাদেরও খুব ভালো লেগেছিল। আর প্রায় 300 লোকের মতো আয়োজন ছিল। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে। আর এই ভিডিওটা পরের দিন সকালে ঠাকুর বিসর্জন হবে, তো তার জন্য আমি একটু মায়ের বরণ সেরে নিচ্ছি। এরে বাবা, ঘাটের কি অবস্থা! সব একেবারে ফেলে দাও না।
পুরো বাঁধানো ঘাট ছিল, সব ভেঙে চলে গেছে।